মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নেসারাবাদ নুরিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ হোসেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাদ্রাসার সুপারের অফিসকক্ষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন নির্বাচিত সকল সদস্যদের সম্মতিক্রমে মোহাম্মদ হোসেনের নাম সভাপতি নির্বাচিত ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাসান তালুকদার, মাদ্রাসার সাবেক সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান, সহকারী সুপার মাওলানা মোহাম্মদ জাকির হোসেন সহ অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। পরে দোয়া ও মুনাজাত শেষে নবনির্বাচিত সভাপতি মাওলানা মোহাম্মদ হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন সুপার ও সাবেক সভাপতি। এ সময় উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। এর আগে গত ৪ জুলাই মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মাওলানা মতিউর রহমান, মাওলানা মহসিন শেখ, শওকত আলী মল্লিক ও আব্দুল হাই। শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা ফারুকুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন রোমানা বেগম। তাদের সামনে আমরা এই সভাপতি নির্বাচন করেছি। নিয়ম অনুযায়ী আমি প্রথমে সভাপতি হিসেবে নাম আহ্বান করেছি। প্রস্তাবক হিসাবে জনাব শওকত আলী মল্লিক, পিতা মোহাম্মদ ওসমান গনি মল্লিক, তিনি মোহাম্মদ হোসেন, পিতা মোহাম্মদ বাদশাহ হলাদার, গ্রাম বড়বাউদিয়া, তার নাম প্রস্তাব করছেন সভাপতি হিসেবে। এবং এই প্রস্তাবটা জনাব মোহাম্মদ আব্দুল হাই, পিতা মোহাম্মদ হাবিবুর রহমান, তিনি এটি আবার সমর্থন করছেন। তা আমরা লিখেছি এটি। তারপরে আমি আবার আহ্বান করেছি যে আর কোনো নাম আপনারা প্রস্তাব করবেন কিনা, কোনো নাম আছে কিনা সভাপতি হিসাবে। উপস্থিত 8 জন সবাই বলছে যে না, আমরা আর কোনো নাম প্রস্তাব করবো না। তখন আমি বলেছি যে এই জনাব শওকত আলী মল্লিক এর প্রস্তাবে, জনাব আব্দুল হাই এর সমর্থনে জনাব মোহাম্মদ হোসেন, পিতা মোহাম্মদ বাদশাহ হলাদার, বেসরকারিভাবে নেসারাবাদ নুরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আপনাদের শুভকামনা এবং দোয়া থাকলো। ঠিক আছে, আমার কাজ শেষ, এখন রেজুলেশন এই নিয়তে যারা খেদমত করছেন তাদেরকে মাফ করুন ইয়া আল্লাহ, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।